বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছাদ কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পেঁপে গাছে আমরা যারা ছাদ কৃষিতে পেঁপে গাছ চাষ করি, জমির থেকে একটার যত্ন একটু আলাদা। এখানে যে হাফ ড্রামে আমরা গাছ রোপণ করে থাকি, এর সার ব্যবস্থাপনাও একটু সুন্দর করে দিতে হয়। যেমন ক্যান্ডেল কেটে এক ধরনের সার, আমরা 6 ধরনের সার দিয়ে থাকি, রাসায়নিক সার। আর মাটির উপরে আমি জৈব সার দিয়ে থাকি, সেটি কাজী জৈব সার ব্যবহার করি আমি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ছাদ কৃষিতে এভাবে ক্যানেল কেটে প্রতি মাসে একবার করে পেঁপে গাছে 6 ধরনের সার দেওয়া হয়। আমি যখন সারটি দিব, প্রত্যেকটি সারের নাম বলে দিব এবং একটি হাফ ড্রামে কী পরিমাণ সার দিবেন সেটিও বলে দিব। সার যেমন অতিরিক্ত দিলে গাছ মারা যাবে, একেবারে না দিলেও ফলন কিন্তু নষ্ট হয়ে যাবে, ফলন আসবে না, ফুল আসবে, ফুল ঝরে চলে যাবে। এখানে দেখেন আলহামদুলিল্লাহ কিছু পেঁপে বড় হয়েছে, কিছু পেঁপে মাঝামাঝি সাইজের আছে, কিছু পেঁপে একেবারে ছোট, আবার গাছের উপরের অংশে ফুল আছে। ঠিক এইভাবে যদি আপনি একটি গাছকে ফলবান করতে চান, তাহলে এর যেই খাদ্য দরকার সেটা আপনি সুন্দর করে গাছে মাটিতে দিয়ে দিতে হবে। যদি মাটিতে আপনি দেন সঠিকভাবে, তাহলে ইনশাল্লাহ আপনার যেই ছাদ কৃষির গাছগুলি আছে সেগুলি খুব সবল হবে এবং ভালো মানের এরকম পেঁপে হবে। আমার এখানে একটি গাছ নয়, আরও একটি গাছ আছে, সেটিও দেখুন। আমি আজকে এখানে বিভিন্ন ধরনের সার দেব, 6 ধরনের যে সার আছে সেগুলি দেব এবং পরিমাণটা আপনাদেরকে বলবো। এটারও দেখবেন একদম গাছের উপর পর্যন্ত ফুল আছে এবং এর ফলন এখনও চলমান আছে। আমি সাধারণত ছাদ কৃষিতে পেঁপে গাছে যদি 3 বার ফলন হয়, তারপরে আর আমি ছাদ কৃষিতে পেঁপে গাছ রাখি না, কারণ এটা জমির মতো অত শক্তিশালী খাদ্য বা তার যেই মিডিয়ার দরকার সেটা সম্ভব না। এখানে সর্বোচ্চ ধরেন 60 থেকে 80 কেজি মাটি আছে। এর সাথে যেমন কিছু কম্পোস্ট, যেমন জৈব সার দেওয়া আছে, লতা পাতা পচানো কিছু কম্পোস্ট করে সেগুলি দিয়ে দিয়েছি। তো এই সর্বসাগরল যদি মাটির ওজন ধরেন তাহলে 120 কেজির মতো আছে। তো এটা খুবই অস্বাভাবিক বিষয় যে 120 কেজি মাটির মধ্যে এইভাবে আপনি ফলন ধরাবেন। তাকে যদি বাইরে থেকে আপনি সঠিকভাবে খাদ্য সরবরাহ না করেন, তাহলে তার পক্ষে আপনাকে ফলন দেওয়া সম্ভব নয়। আপনাদেরকে সারের সাথে পরিচয় করাই দিচ্ছি। টিস্পুনটে 1 চা চামচ পরিমাণ আপনি এরকম একটি হাফ ড্রামে 10টা সার দিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ ড্যাপ সার দিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ জিপসাম সার দিতে পারবেন। অর্ধেক চামচ ইপসম সল্ট দিতে পারবেন। 1 চিমটি পরিমাণ ব্রুন সার দিতে পারবেন। সর্বশেষ যে ছত্রাকনাশক ম্যান সার, এটি আপনি একটি চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ এই ক্যানেলের ভিতরে দিতে পারবেন। যদি আপনি এটি সঠিক মাত্রায় না দেন, অতিরিক্ত সার ব্যবহার করেন, তাহলে গাছের ফলন ঝরে যাবে, গাছও নেতিয়ে পড়বে। আর যদি স্বাভাবিক মাত্রায় দেন, সেক্ষেত্রে গাছ শক্তিশালী হবে এবং ফলন ভালো হবে। আবার যদি একেবারে কম দেন, সেক্ষেত্রেও গাছ দুর্বল থাকবে এবং ফলন আসার জন্য গাছের যথেষ্ট বেগ পেতে হবে। আপনি উঠায়েন না। এখানে 1 চামচ পরিমাণ 10টা সার আছে। এটা এখন এই ক্যানেলটির ভিতরে দিব। দেখেন আপনারা, এই ক্যানেলের ভিতরে আমরা একদম চারোদিকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে সারের পরিমাণটা আপনারা খুব পরিমিত দিবেন, পরিমিত মাত্রায়। যেমন এরকম বড় একটা হাফ ড্রামে 1 চামচের বেশি নয়, বরং হালকা 1 চামচ। ভরে 1 চামচ দিলেও এটার বেশ অসুবিধার সম্মুখীন হবে।
এই ড্যাপ সারটিও ওই 4 চামচের 1 চামচ পরিমাণ সার এখান থেকে নিবে এবং ওই এখানে 1 চামচ পরিমাণ সারই দিয়ে দেওয়া হবে। এখানে 1 চামচ পরিমাণ ড্যাপ সার দেওয়া হবে, দিয়ে দিচ্ছে। আমরা যদি এভাবে দেই তাহলে গাছের জন্য ক্ষতিকর হবে না। এটা জিপসাম সার, এটাও আমরা 1 চা চামচ পরিমাণ দেব, এর চেয়ে বেশি দিব না। এটা ক্যালসিয়ামের কাজ করে। অনেকে ডিমের খোসা বা বিভিন্ন রকম উপাদান দেওয়ার চেষ্টা করে, তার থেকে আমি মনে করি যে ক্যালসিয়াম সারটা, জিপসাম সারটা দিলেই সবচেয়ে ভালো হয়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং গাছ নষ্ট হবে না। এখানে যে জিনিসটা দেখছেন এটা ইপসম সল্ট। এখানে যে মোটা জানার জিনিসটি দেখছেন এটি ইপসম সল্ট। এটা 4 চামচের অর্ধেক চামচ পরিমাণ দেব। এটা বুরুন সার, আমি অনেক সময় বলে থাকি যে আপনারা 10 তার বুরুন সার দেন, এটা সেই বুরুন সার। এটা 1 চিমটি পরিমাণ দিব। আর এটা ম্যান সার, এটা 4 চামচের 4 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ। এটা ছত্রাকনাশক। এইভাবে যদি আমি একটি ড্রামের মধ্যে সব রকম সারগুলি সমন্বয় করে দিয়ে থাকি তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ খুব ভালো মানের ফলন। এখানে দেখেন যে পরিমাণটা নিছি সেটা আধা চা চামচ, এবং এই আধা চা চামচ পরিমাণ ইপসম সল্ট দিয়ে দিলে ফল ঝরাটা অনেক অংশে রোধ হবে এবং গাছে অক্সিজেন দিতে গাছকে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। আর এই যে বুরুন সার, এটা দেখেন যে চামচের কতটুক পরিমাণ নিয়েছি। এটা যদি বেশি দেন তাহলে দেখা যাবে যে গাছটি জ্বলে যাবে। এটা মাথায় রাখবেন যেন গাছ নষ্ট না হয়। এটাও সুন্দর করে দিবেন। দেওয়ার সর্বশেষ যেই আমাদের ম্যান সার আছে এইটা দিব। এইটা দেওয়ার পরে আপনাদেরকে আমি অন্য একটি গাছ দেখাবো। 2টি গাছ তো আপনারা ফলবান দেখছেন, আরেকটি গাছ ফুল চলে আসছে। সেই ফুল আর একটু দেন। ম্যান সারও মোটামুটি আমরা গাছে প্রয়োগ করেছি। এখন এই যে 6 ধরনের যে ঔষধ সার সমন্বয় করে দিয়ে দিলাম, এর মাঝেও আমরা বিভিন্ন সময় খৈল পচানো পানি, সবজি পচানো পানি অথবা আমার জৈব এবং রাসায়নিক সমন্বয় করে একটি তরল পদার্থ, তরল সার তৈরি করি, সেটিও আমরা অনেক সময় দিয়ে থাকি। সেটি দিলে এই ধরনের ক্যানেল কাটা সার আমরা 2 মাস অন্তর একবার দিয়ে থাকি। এখানে দেখবেন যে আমরা সুন্দর করে যেই মাটি ক্যানেল করে রেখেছিলাম সেগুলি আবার পুনরায় সুন্দর করে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরের যেই কাজটি, আজকে কিন্তু কোনো রকম এখানে সেচ দিতে পারবেন না, মাটিটা কিন্তু একটু শুকনা শুকনা আছে। আপনাকে সেচ দিতে হলে আগামীকাল সেচ দিতে হবে। আমরা প্রত্যেকটি সারের বিষয় যদি সুন্দর করে জানি, আমরা যেমন বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়, প্রত্যেকটি গাছ এরকম ভালো ফসলাদি দেওয়ার জন্য তাদেরও খাদ্যের প্রয়োজন হয়। এখন আমরা অনেক সময় অনেকেই বলি যে আমার গাছে তো হয় না ভাই, আপনার গাছে হয়। এই যে জিনিসগুলি আপনাদেরকে বিভিন্ন সময় আমি হাতে কলমে ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করি। আপনারা যদি শিখেন তাহলে আপনি ছাদ কৃষি, নিজের ছাদ কৃষি দেখবে যে অনেকাংশে সুন্দর এবং খুব ভালোভাবে করতে পারতেছেন। যেটা আর এখন ফেসবুকে বলতে হবে না যে আমার ছাদ কৃষিতে ফলন হয় না। আমি আরও একটি গাছ নিয়ে যে কথাটি আপনাদেরকে বলছি, এখানে 2টি জিনিস পাবেন। একটি জিনিস হলো যে আমরা অনেক সময় ছাদ কৃষিতে পেঁপে গাছ রোপণ করি। পেঁপে গাছ রোপণ করলে দেখা যায় যে একটি গাছ খুব লিকলিকে হয়ে আছে এবং গাছটি বাতাসে সব দিকেই হেলে পড়ে। তো সে অবস্থায় কী করবে, যে আমি এটা তখন 9 ইঞ্চি পরিমাণ রেখে গাছটি কেটে দিয়েছিলাম। এর সাথে একটি সবল সুস্থ ডাল বের হয়েছিল বেশ কয়েকটি, আমি একটি রেখেছি। এবং এখানে যে আজকে দেখতেছেন ক্যানেল কেটে দিয়েছে, এখানেও খুব অল্প পরিমাণে সার ব্যবহার করব। এবং এখানে যে ফুল আসছে এই ফুলগুলি এখন কিন্তু ফলে রূপান্তরিত হবে। যে এই সারগুলি যদি না দেন তো এই ফুলগুলি দেখবেন যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কোনো পেঁপে হবে না। এ হলো সারের যেই কাজ, একটি গাছকে তার সহায়ক ভূমিকা পালন করা, তাকে খাদ্য অভ্যাসের মধ্যে নিয়ে আসা,
এবং সে যাতে ফলবান হতে পারে তাকে সহযোগিতা করা সারের কাজ। আমরা যদি এভাবে প্রত্যেকটি জিনিস নিজে থেকে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাদের সব কিছুই সুন্দর হবে। আমি আরেকটি গাছ আপনাদেরকে দেখাবো, যে খুবই ছোট একটি গাছ। এই গাছটিতে এই মুহূর্তে আমি 10টা সামান্য পরিমাণ ম্যান সার, একটু জিপসাম সার ব্যবহার করব। এখানে 6টি না, এখানে মাত্র 3টি সার ব্যবহার করব। এই 3টি সার ব্যবহার করলে খুব দ্রুত এই গাছটি ফুল দেওয়ার চেষ্টা করবে। যখনই ফুলের কাছাকাছি চলে আসবে তখন এইরকম এই 6 ধরনের সার পুনরায় এই গাছটিতে আমরা দিয়ে দিব। সর্বশেষ আপনাদেরকে যেটি সার প্রয়োগ করা হয়েছে সেটির বর্তমান অবস্থা এরকম, এবং ফল আলহামদুলিল্লাহ এই গাছটির মধ্যে যথেষ্ট পরিমাণ আছে এবং ফুলও আছে। গাছটি সম্পূর্ণ সুস্থ আছে। আপনার একদম শেষ পর্যন্ত দেখালাম। আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক, এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।